নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মিস্ট্রিয়াস এক্সপ্লোরার বাই আকাশ স্যার MA BA PhD জিওগ্রাফি থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পরীক্ষা খাতায় একদম 100% দেখতে হবে। চলো শুরু করে যাচ্ছি প্রশ্নগুলি। এখানে দেওয়া আছে ভূগোলের সবথেকে গুরুত্বপূর্ণই, মানে যেটা পুনরাবৃত্তি করা হয়নি, কিন্তু যেগুলো তোমাদের এর আগে আমি অনেকগুলো সরকারি চাকরির প্রিপারেশনের জন্য দিয়েছি, সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলো SSC UPSC রেলওয়ে ব্যাঙ্কিং MTS থেকে প্রত্যেকটা পরীক্ষাতে এসেছে এবং এগুলো পুনরাবৃত্তি করা হয়নি, একই প্রশ্ন বারবার তোমাদের দেওয়া হয়নি। ঠিক আছে, ভূগোলের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর সহ চলো শুরু করা যাক। ভারতের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? মাদুরাই আন্দামান দ্বীপপুঞ্জে প্রকৃতপক্ষে গ্রেট আন্দামান। ঠিক আছে, নয়নগড় কোন শহরের অপর নাম হচ্ছে শ্রীনগর? সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত? কারাকোরাম। ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? জগ ফসল কর্ণাটক। তুলসী হ্রদ কোথায় অবস্থিত? মুম্বাই। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। বা ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? মাজুলি বা অসম। পৃথিবীর ব্যাসার্ধ কত? প্রায় 6371 কিমি। চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। দিকচলন কিসের কারণে হয়? পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘূর্ণনের কারণে। মাউন্ট কিলিমাঞ্জারো কোথায় অবস্থিত? তানজানিয়া, আফ্রিকা। তাপস্রোত কোথায় উৎপন্ন নদী? গঙ্গা। ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভূমধ্যসাগর কোন মহাসাগরের অংশ? আটলান্টিক মহাসাগর। রেড সি বা আরব সাগর যুক্ত করে কোন জাহাজ চলার পথ তৈরি করেছিল? সুয়েজ খাল। রকি পর্বত কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। বৃষ্টিচক্র শুরু হয় কোন প্রক্রিয়ায়? বাষ্পীভবন। গঙ্গা ব্রহ্মপুত্র বেসিন কোথায় গঠিত হয়? উত্তর ভারত। ভারতের বৃহত্তম খনিজ তেল ক্ষেত্র কোনটি? বোম্বে হাই। পাম তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ইন্দোনেশিয়া। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রেখে? ভারত ও চীন। মহারাত্রি সূর্য কোথায় দেখা যায়? মেরু অঞ্চলে, উত্তর মেরু ও দক্ষিণ মেরু। থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। ভারতের বৃহত্তম সিমেন্ট উৎপাদক রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। কালবৈশাখী কোন অঞ্চলে দেখা যায়? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। প্লাবন সমভূমি কি? নদীর পলিতে গঠিত সমভূমি। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। ব্রাজিল কোন নদীর তীরে অবস্থিত? অ্যামাজন নদী। মহাত্মা গান্ধী সেতু কোন নদীর ওপর নির্মিত? গঙ্গা। ভারতের পূর্বতন রাজধানী ছিল কোনটি? শহর কলকাতা। গঙ্গা নদীর বঙ্গোপসাগরে কটি মোহনা তৈরি করেছিল? বহুমুখী মোহনা। সুন্দরবন কোন নদীর মোহনায় গঠিত? গঙ্গা ও ব্রহ্মপুত্র। মাথায় রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা যদি পরীক্ষাতে করে দিতে পারো এবং বারবার তুমি প্র্যাকটিস করে দিতে পারো, এগুলো তোমার যদি মুখস্থ জলস্থ এবং ঠোঁটের মধ্যে চলে আসে, তাহলে মনে রাখবে সরকারি চাকরি পরীক্ষা তোমাকে কেউ আটকাতে পারবে না, এমনকি ভগবানও না। ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোনটি? ঝাড়খণ্ড ঝাড়িয়া। কৃষ্ণ নদী কোথা থেকে উৎপন্ন হয়? মহাবালেশ্বর। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। পেনিসুলা কি? 3 দিক থেকে জল দ্বারা পরিবেষ্টিত ভূমি। ততরেখা কীভাবে গঠিত হয়? সমুদ্রের দ্বারা ক্ষয় ও পলি সঞ্চয়ের মাধ্যমে। শিশির বিন্দু কোথায় গঠিত হয়? স্থল ও উদ্ভিদের উপরে। অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গেরিচেন শৃঙ্গ। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ। ভারতের সবচেয়ে বেশি রেলপথের দৈর্ঘ্য কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। তপ্ত মরুভূমি বায়ুকে বলা হয় লু। সোনা নদী কোন নদীর উপনদী? গঙ্গা। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? মাঞ্চোলিয়া বা চীনের মধ্যে। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? মহানদী। ভারতের বৃহত্তম খনিজ রপ্তানিকারক বন্দর কোনটি? মার্মাগোয়া। তুষার রেখা কি? যে উচ্চতার উপরে সারা বছর তুষার পড়ে থাকে। এবং ট্রপিক অফ ক্যান্সার ভারতে মোট কতটি রাজ্যে অতিক্রম করেছে? 8টি রাজ্য। ঠিক আছে, এর প্রত্যেক দিন কীভাবে তোমাকে পড়তে হবে? ব্যবহার উপায়: প্রতিদিন 10টি করে মুখস্থ করো এবং ভুলে গেলে টেস্ট পেপার দাও এবং নোট বই প্র্যাকটিস করো, বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। জিকে, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, যেগুলো রিভিশন করো, বারবার রিভিশন করো। WBC, UPSC, রেলওয়ে, ব্যাঙ্কিং, প্রত্যেকটা গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো এইভাবেই চলে আসবে এবং সরকারি চাকরি পরীক্ষার জন্য আসে আমাদের মিস্ট্রিয়াস আকাশ স্যার তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণভাবে তৈরি করে দিচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। চলো পরবর্তী দেখাবো। সুস্থ ভালো থেকো। ধন্যবাদ বন্ধুগণ।